হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আজকে আমরা আরেকটি নতুন নিয়মে দুইটি সংখ্যার গণফলের সমষ্টি কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করছি। তো আমরা আগের একটি ভিডিওতে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ দুইটি সংখ্যার গণফলের সমষ্টি একটি সূত্রের সাহায্যে বাহির করেছিলাম। সূত্রটা ছিল এ প্লাস বি into 3ab plus a minus b হোল স্কোয়ার। এটা একটা সূত্র ছিল। এই সূত্র দিয়ে আমরা দুইটি সংখ্যার গণফলের সমষ্টি বাহির করেছিলাম, কিন্তু আজকে আমরা আরেকটি নতুন সূত্র ব্যবহার করব। নতুন সূত্রটি হলো মেইন মেথডের মধ্যে আমরা এই সূত্রগুলো ব্যবহার করি, গতিকে মেইন মেথড এটাকে বলবো। তো এই সূত্রটা হবে এটা সমান 2m, m মানে মিন, ইন্টু m স্কোয়ার প্লাস 3 ইন্টু হাফ অফ দ্য ডিফারেন্স তার স্কোয়ার। আমরা সূত্রটাকে এইভাবে লিখতে হবে। তো এটা হলো আজকের সূত্র। তো আমরা m ইকুয়াল টু হবে a প্লাস বি তার হাফ, আর ডিটা হলো a মাইনাস বি। তো আমরা a মাইনাস বিকে আমরা ডি লিখেছি, আর m হলো a প্লাস বি তার হাফ। তো এই সূত্র ব্যবহার করে আমরা 10 কিউব প্লাস 2 কিউব তার সমষ্টি বাইর করি। তো 10 আর 2 হলো 12, তার হাফ হবে 6। এগুলো আমরা মুখে মুখে করে নিতে পারি। 2 ইন্টু 6 স্কোয়ার প্লাস 3 ইন্টু ডিফারেন্স হলো 10 থেকে 2 বিয়োগ করলে 8, গতিকে আমরা 8 এর হাফ এভাবে লিখতে পারি। তো এখানে হবে 12, সেকেন্ড ব্র্যাকেট, এখানে হবে 36, কারণ 6কে 6 দিয়ে গুণ করলে আমরা পাই 36। এখানে 3 ইন্টু, এখানে হবে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 স্কোয়ার 12, 36। তো এখানে হবে 16, 48, 12। তো এখানে আমরা পাই 84, এটাকে উঠিয়ে দিই 84। তো আমরা যদি 12 দিয়ে গুণ করি, 4 12 48, 8 হাতে আছে 4, 8 12 96, আর 4 100। তো এটা হলো আমাদের আনসার। তো এই নিয়মে আমরা দুইটি সংখ্যার গণফলের সমষ্টি নির্ণয় করতে পারি। তাই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।